এখান থেকে জাস্টিস পেতে সক্ষম হয়। আল্লাহর রাসূল যেভাবে সকল নাগরিকদেরকে ইনসাফ দিয়েছেন, জাস্টিস দিয়েছেন, মানবতা দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই জন্যই আমার জীবনে আমি ইসলাম মেনেছি এবং সেই ইসলামকে যখন পরিপূর্ণভাবে মানার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, তখন আমার মনে হয়েছে এই রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত একটি ইসলামিক স্টেট কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করার কোনো সুযোগ আমি পাবো না। এই জন্যই আমাকে ইসলামী আন্দোলন করতে হবে। এটি যদি করতে হয়, এটি একতা বোধ একা একা করা সম্ভব নয়। আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহর রাষ্ট্রে আল্লাহর রাজত্বকে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে সংঘবদ্ধ হও, ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে এসে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, ওয়ালা তাতাফাররাকু, সাবধান তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও। মানবতার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আমরুকুম বিখামসিন, তোমরা যদি আল্লাহর এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাও, একটি ইসলামিক স্টেট কায়েম করতে চাও, তাহলে আমার নির্দেশ হচ্ছে পাঁচটি। আল্লাহু আমারানি, যে ব্যাপারে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেটি কি? ইহদিনাল জামাআত, তোমরা ঐক্যবদ্ধ হও, একটি প্ল্যাটফর্মে আসো, বিচ্ছিন্ন থেকো না। ওয়াসসামঈ, এবং তোমরা কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করো। ওয়াত্তাআত, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের আনুগত্য করো। ওয়াল হিজরা, প্রয়োজনে একটি ইসলামিক স্টেট, একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা হিজরত করে অন্যত্র চলে যাও। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে সেই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদের জীবনকে উৎসর্গ করে দাও। আল্লাহ রাসূল তারপর বললেন, মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন, যদি কোনো এক ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠিত করার সংগ্রাম থেকে নিজেকে বিচ্যুত করে নেয় এক বিঘত পরিমাণ, ফাকাদ খালাহা রিফাতাল ইসলামি মিন উলুকিহি, সে মূলত ইসলাম থেকে তার বরকতকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আমান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, এই অবস্থায় সে যা ডাকবে তা জাহিলিয়াতের দিকে আহ্বান করা হবে, এবং এটি যারা করবে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাহাবাদের ভেতরে কিউরিসিটি তৈরি হলো, তারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইনসামা ওয়া সাল্লাহ, যদি এই ব্যক্তিটা নামাজ পড়ে এবং রোজা রাখে তারপরেও? আল্লাহ রাসূল জবাব দিলেন, ওয়া ইনসামা ওয়া সাল্লাহ ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে এবং বলে যে আমি মুসলমান, কিন্তু ইসলামী আন্দোলন থেকে, ইসলামী প্ল্যাটফর্ম থেকে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম থেকে নিজেকে এক বৃহৎ পরিমাণ দূরে সরাই দিল আর জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করলো, সে নামাজ পড়ে, রোজা রাখে এবং যদি বলে যে আমি মুসলমান, তারপরেও সে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, জাহান্নামে চলে যাবে। কত ভয়ঙ্কর কথা! এই জন্য প্রিয় ভাইরা, এই প্রশ্নের উত্তরের জন্যই আমি জামাত ইসলামী শামিল হয়েছি। যেহেতু ইসলাম মানার পরেও ইসলামী দল না করার কারণে দুনিয়াতে আমি শান্তি পাচ্ছি না, এই সমাজকে শান্তি দেওয়ার কোনো কাজে আমি নিজেকে ইনভলভ করতে পারছি না, এবং এই দুনিয়ার জীবন শেষ করার পরেও আমাকে জাহান্নামের দিকে যেতে হয় আল্লাহর কোরআন অনুযায়ী। অতএব এই ভয়ের জায়গাটা থেকে নিজেকে নিষ্কৃতি দেওয়ার জন্য ইসলামী আন্দোলন করাটা আমি ফরজ বলে মনে করি, এবং এটাই ফরজ। সম্মানিত প্রিয় ভাইরা, তারপরে আমি খুব 5 মিনিটের মধ্যে শেষ করে দিতে চাচ্ছি। দুনিয়ার জীবনটা খুব ক্ষণস্থায়ী একটি জীবন। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কেউ পৃথিবীতে টিকে নেই, ছিল না, থাকবেও না, আমাকেও চলে যেতে হবে। এই ক্ষণস্থায়ী জীবন শেষ করে আমাদেরকে একটি অনন্তকালের জীবনের জায়গায় আমাদেরকে পথ পাড়ি দিতে হবে, যার যে জীবনের কোনো শেষ নেই। আল্লাহ বলেছেন, ইনামাল আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন, দুনিয়ার জীবনটা হচ্ছে খেল, তামাশা আর চাকচিক্যের জায়গা। ওয়াতাফাখুরু বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে একটু ফখর করে বেড়ানো হয়, একজন আরেকজনের সাথে ফখর করতে থাকো, গর্ব করতে থাকো। ওয়াতাকাতুরু ফিল আমওয়াল ওয়াল আওলাদ, এমনকি তোমরা সম্পদ এবং সন্তানের আধিক্যের প্রতিযোগিতায় মগ্ন থাকো। كمثل غيث أعجب الكفار
তোমাদের উদাহরণ হচ্ছে সেই কৃষকের মতো, যে বৃষ্টি হওয়ার পরে যে কৃষক তার ফসল লাগায়, ফসল উৎপাদন করে, এবং তার ফসল পল্লবে পল্লবিত হয়। সেই কৃষক একদিন তার জমিতে গিয়ে দেখে তার ফসলগুলোতে মাজরা পোকা আক্রমণ করেছে, ধূসর বর্ণ ধারণ করেছে, লাল হয়ে গেছে। আমরা যখন আমাদের জীবনের পথ পাড়ি দিতে দিতে 40, 50, 55, 60 চলে আসি, এখানেই অনেকে আছি আমরা দেখি আমাদের বাড়ি গাড়ি সন্তান সন্ততির নামে যে ফসলগুলো আমরা রোপণ করেছি, সেই ফসলগুলো আমরা রক্ষণ করার মুহূর্তে যখন আসি, ততদিনে আমাদের বয়স চলে যায় 50 থেকে 60-এর মধ্যে, দাড়িগুলো পাকা হয়ে যায়, ধূসর হয়ে যায়। তখন আমার মনে হয় আমার ফসলগুলো আস্তে আস্তে মাজরা পোকায় ধরছে, আমাকে তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমি ফসল রক্ষণ করবো কখন? এইভাবে যখন একদিন আজরাইল চলে আসে, তখন আমার এই ফসলগুলো অর্থহীন খড়কুটায় পরিণত হয়ে যায়। আর আমি যেই প্রাচুর্যের পিছনে, যেই সম্পদের পিছনে, যেই সন্তান সন্ততির পেছনে দৌড়াতে দৌড়াতে কবর পর্যন্ত চলে যায়। যেতেই হয়, চলে গেছে, আমাদেরকেও যেতে হবে, ভবিষ্যতে যারা আসবে তারাও যাবেন। এই জায়গা থেকে সূত্র পরিবর্তন করার কোনো পদ্ধতি নেই। এটি আমরা বিশ্বাস করতেই হবে আমাদের, এটি চরম সত্য, এটি প্রমাণিত। কাজেই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসছে, আসুন না একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করি। এই দ্বীন আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ দিয়েছেন, শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন, মানুষকে মানবতার ধর্ম হিসেবে ইসলামকে উপস্থাপন করেছেন। যেই ধর্ম প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে পৃথিবীর সকল মানুষের সম্মানকে উচ্চকিত করা যায়, সেই ধর্মকে এই সমাজে, এই রাষ্ট্রে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করিয়ে আমরা একটি যুগান্তকারী উদাহরণ সৃষ্টি করে মানুষের কাছে ইনসাফ পৌঁছে দিয়ে আমরা আমাদের রবের কাছে পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না আমরা? যদি পারি তাহলে আমরা দলবদ্ধ হয়ে আল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠিত করার সংগ্রামে আত্মনিয়োগ করে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ঐক্যবদ্ধভাবে দৌড়াতে থাকো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সেই জান্নাতের দিকে দৌড়াও তোমরা, যে জান্নাত আকাশ এবং জমিন পর্যন্ত বিস্তৃত করে রাখা হয়। আর ওই জান্নাতটা খোদাবিরোধের জন্যই আমি প্রস্তুত করে রেখেছি। আর এই খোদাবিরোধী মানুষ তৈরি না করলে সমাজ সুন্দর হবে না, রাষ্ট্র সুন্দর হবে না, আপনার পরিবারও সুন্দর হবে না। যেই ব্যক্তিকে আল্লাহকে ভয় করে চলে, এরকম একজন খোদাবিরোধী লোক যখন তৈরি হয়ে যাবে, সেই লোকগুলোর মধ্যে থেকে যখন আপনার ইউনিয়নের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, এই মানুষগুলোর সামনে যখন এই 18 কোটি মানুষের সম্পদ বন্টন করে দেওয়ার জন্য দেওয়া হবে, তারা তাদের রবকে ভয় করবে যে আমার রবের কাছে আমাকে হাজিরা দিতে যেতে হবে কয়েকদিন পর, আমি এই মানুষগুলোর সম্পদ কিভাবে বন্টন করে আমি মানুষের যেই আমানত আছে সেই আমানতের খেয়ালত করব। আর এই রকম চেতনা সমৃদ্ধ একটা তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেই 83 বছর ধরে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেই একদল লোক তৈরি করার সংগ্রামে আপনাদেরকে আমরা আহ্বান করতে চাই। আমরা নিজেরা আমাদের জীবনকে সুন্দর করতে চাই, নিজেদেরকে এই সমাজ রাষ্ট্রের জন্য উপযুক্ত যোগ্যতা সম্পন্ন খোদাবিরোধী মানুষ হিসেবে তৈরি করে রাষ্ট্রকে আমরা নিজেদেরকে স্যাক্রিফাইস করে দিতে চাই রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের জন্য। পারি না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে এসে আমাদের নিজেদের জীবনকে সুন্দর করার সুযোগ তৈরি করে, পাশাপাশি আমাদের পরিবারকে সুন্দর করতে পারি, আমাদের সমাজ যেন সুন্দর করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। বাংলাদেশের নাগরিক হিসেবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিয়ে ইসলামের মহান আদর্শকে উচ্চকিত করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মেহমানকে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাণবন্ত আলোচনা করলেন। আমরা আপনাদের পক্ষ থেকে